মাতা লক্ষ্মী বললেন, ঘরের এই 5টি জিনিস কখনো কাউকে দেওয়া উচিত নয়। বন্ধুরা, আজ আমরা আপনাদের মাতা লক্ষ্মীর একটি প্রাচীন কথা শোনাতে যাচ্ছি। এই কথাটির মাধ্যমে আপনারা জানতে পারবেন যে ঘরের কোন 5টি জিনিস কখনো অন্য মানুষকে দেওয়া উচিত নয়। যদি কোনো নারী এই 5টি জিনিস অন্য মানুষকে দিয়ে দেয়, তাহলে মাতা লক্ষ্মী সেই ঘর থেকে চলে যায়। এই জন্য বন্ধুরা, আপনারা এই কথাটিকে ধ্যানপূর্বক অবশ্যই শ্রবণ করুন। বন্ধুরা, পূর্বকালের কথা ছিল, মধ্যপ্রদেশে একটি অত্যন্ত সুন্দর নগরী ছিল। সেই নগরীতে সুকন্যা নামে একজন স্ত্রী নিজের পতি এবং শ্বশুর শাশুড়ির সঙ্গে বসবাস করত। সুকন্যা একজন পতিব্রতা নারী ছিল, যে বাড়ির কাজে পারদর্শী ছিল এবং বড়দেরও খুব ভালোভাবে সম্মান করত। সুকন্যার স্বভাব অত্যন্ত দয়ালু প্রকৃতির ছিল, সর্বদাই সে অন্যদের সাহায্য করত। সুকন্যার পতি মুকুন্দ একজন ব্যবসায়ী ছিল। বাজারে তার একটি মুদিখানার দোকান ছিল। সে বাজারে মানুষের কাছে তাদের প্রয়োজনীয় জিনিস বিক্রি করত। সুকন্যা নিজের পতিকে অত্যন্ত ভালোবাসত। নিজের পতিকেই সে পরমেশ্বর মনে করে তার সেবা যত্ন করত। সুকন্যা প্রতিদিন নিজের পতির আগে ঘুম থেকে জেগে উঠত এবং ওঠার পরে সে নিজের ঘরের আঙিনাকে পরিষ্কার করত। এরপর সে শৌচালয় গিয়ে স্নান ইত্যাদি ক্রিয়া করার পরে রঙ্গোলি দিয়ে নিজের আঙিনাকে সাজাতো এবং তারপরে সে নিজের বাড়িতে সাজাতো। এছাড়াও সুকন্যা তুলসীকে জল দিত এবং বিভিন্ন দেবদেবীর পূজা করত। আর এই প্রকারে সে নিজের নিত্যদিনের কাজ শুরু করত। সুকন্যা কখনোই অন্য কারোও অনাদর করেননি। সে সবসময় অন্যদের সঙ্গে মধুরভাবে কথা বলতো। সব মানুষও সুকন্যাকে দেখে বলতেন যে সুকন্যা সাক্ষাৎ মা লক্ষ্মীর সমান গুণবতী নারী। এছাড়াও সুকন্যা দান ধর্ম করার সময়ও কখনো পিছু পা হতো না। তার ঘরে যে মানুষ দান নেওয়ার জন্য আসতো, তাকে কখনোই তিনি বিনা দান দিয়ে ফেরত পাঠাতেন না। যদি কোনো ক্ষুধার্ত মানুষ তার বাড়িতে আসতো, তবে তারা সবসময় ভরপেট ভোজন করে তার বাড়ি থেকে চলে যেত। ফলে তার বাড়িতে আসা সব ধরনের ঋষিমুনিরা সবাই তাকে আশীর্বাদ করত। মানুষজন যখন সুকন্যার বিষয়ে বলতো, তখন তারা তার সম্পর্কে ভালোই বলতো। অনেক মানুষজনের প্রশংসা শোনার পরেও তার কখনোই নিজের প্রতি অহংকার হয়নি। সে সর্বদাই সবার সঙ্গে সম্মানপূর্বকভাবে কথা বলতো। তারপর একদিনের কথা ছিল, সুকন্যার একজন প্রতিবেশী তার বাড়িতে আসলো। সুকন্যা তাকে স্বাগতম জানালো এবং তাকে বন্ধুত্বপূর্ণভাবে বলল, হে সখী, আমাদের বাড়িতে তোমাকে স্বাগতম জানাই। কৃপা করে জানতে পারি কি আজ কোন কারণে আপনি আমাদের বাড়িতে এসেছেন? যদি কোনো কিছুর প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে বলুন। তখন সুকন্যার প্রতিবেশী সুকন্যাকে বলল, হে বোন, আজ আমার বাড়িতে অনেকগুলো আত্মীয় এসেছে। তাদের জন্য আমি ভোজন বানাচ্ছি। এই জন্য আমি তোমার কাছ থেকে রুটি বানানোর জন্য চাকলা, বেলন এবং তাওয়া নেওয়ার জন্য এসেছি। যদি কিছু সময়ের জন্য তুমি এই 3টে জিনিস আমাকে দিতে পারো, তাহলে আমার বড় কৃপা হয়। আমার কাজ হয়ে যাওয়ার পরে আমি তোমাকে দ্রুততার সাথে এগুলো ফিরিয়ে দিয়ে যাব। তখন সুকন্যা বললেন, এটি কোনো বড় কথা নয়। আমার এখন এগুলোর কোনোরই প্রয়োজন নেই। এই জন্য তুমি নিশ্চিতভাবে এগুলিকে নিয়ে যেতে পারো। দাঁড়াও, এখনই আমি তোমাকে সেগুলো এনে দিচ্ছি। এরপর সুকন্যা রান্নাঘর থেকে সেই 3টি জিনিস তাকে দিয়ে দিলেন। তখন প্রতিবেশী বললেন, সুকন্যা, তোমাকে অনেক ধন্যবাদ। আমি আমাদের আত্মীয়দের জন্য খাবার বানানো হয়ে গেলে তোমাকে তোমার চাকলা, বেলন এবং তা ফিরিয়ে দেব। সুকন্যা বললেন, হে বোন, চিন্তার কোনো কারণ নেই। যখন তোমার কার্য পূর্ণ হয়ে যাবে, তখন তুমি এই সব জিনিস আমাকে ফিরিয়ে দিও। তারপর সেই প্রতিবেশী তার থেকে সেই সব জিনিস নিয়ে চলে যায়। ওই প্রতিবেশী যাওয়ার পরে অন্য আরেকজন স্ত্রী সুকন্যার বাড়িতে আসে। সুকন্যা তাকেও স্বাগত জানায় এবং তার আসার কারণ জানতে চায়। তখন সেই স্ত্রী বললেন, হে বোন, আমার বাড়ি অনেক অপরিষ্কার হয়ে গেছে এবং আমার কাছে আমার বাড়ি পরিষ্কার করার জন্য কোনো জিনিস নেই। এই জন্য আমি তোমার কাছে একটি ঝাড়ু চাওয়ার জন্য এসেছি। যদি তোমার কোনো সমস্যা না হয়, তাহলে কৃপা করে তুমি তোমার ঝাড়ুটি আমাকে দিয়ে দাও। আমি আমার ঘরকে পরিষ্কার করে তোমাকে তোমার ঝাড়ু শীঘ্রই ফিরিয়ে দেব। সুকন্যা বিনা বিচার করেই বলেন, শুধুমাত্র ঝাড়ু তো, এতে কি এমন সমস্যা হতে পারে? তুমি দাঁড়াও, তোমাকে এক্ষুনি আমি ঝাড়ু নিয়ে এসে দিচ্ছি। তখন সুকন্যা ঘরের মধ্যে যায় এবং ঝাড়ু নিয়ে আসে এবং সেই স্ত্রীকে দিয়ে দেয়। ওই নারী সুকন্যাকে ধন্যবাদ দিয়ে চলে যায়। এরপর কিছু সময় পর সুকন্যার বাড়িতে আরও একজন নারী চলে আসে। সুকন্যা তাকেও প্রেমপূর্ণভাবে স্বাগত জানায় এবং বলে, হে বোন,
আজ আমার বাড়িতে কোন কারণে এসেছো? যদি তোমার কোনো কিছুর প্রয়োজন হয় অবশ্যই আমাকে বলো, আমি তোমার সাহায্য করার চেষ্টা অবশ্যই করব। তখন সেই স্ত্রী বললেন, হে সুকন্যা বোন, তুমি বড়ই দয়ালু। তোমার ব্যাপারে অনেক শুনেছি এবং তুমি সবাইকে সাহায্য করো এও জানি। এই জন্য আমি তোমার কাছে একটি ছোট্ট সাহায্য চাওয়ার জন্য এসেছি। সুকন্যা বললেন, হে বোন, সংকট করো না, তোমার যা কিছু প্রয়োজন আছে তুমি চেয়ে নাও। যদি সেগুলো জিনিস আমি তোমাকে দিতে পারি তাহলে আমি তোমাকে অবশ্যই তা দিয়ে দেব। তখন ওই নারী বললেন, হে বোন, আজ আমার মেয়েকে দেখার জন্য ছেলের পক্ষ আসছে, এই জন্য আমি অনেক চিন্তায় রয়েছি। আমার কাছে পরার জন্য কোনো গয়নাও নেই, তাহলে আমি আমার মেয়েকে কিভাবে সাজাবো? এছাড়াও আমার কাছে পরার জন্য কোনো ভালো কাপড়ও নেই, এই জন্য আমি অনেক চিন্তায় রয়েছি। এই জন্য কৃপা করে আপনি কি আমাকে আপনার কিছু ভালো কাপড় এবং গয়না ধার দিতে পারবেন? শুধুমাত্র একদিনের জন্যই। যখন ছেলেপক্ষ দেখে বাড়ি থেকে চলে যাবে তখন তোমাকে আমি সেই সব জিনিস ফিরিয়ে দেব। ওই প্রতিবেশীর কথা শুনে সুকন্যা বললেন, ব্যাস এইটুকুই? হে বোন, চিন্তা করো না, তোমার মেয়ে আমার মেয়ের মতন, তার সাহায্য আমি অবশ্যই করব। তোমাকে আমার গয়না এবং শাড়ি দিচ্ছি, যেটা পরে তোমার মেয়ে একদম রানী লাগবে। এরপর সুকন্যা ঘরে যায় এবং শাড়ি গয়না নিয়ে আসে আর সেই শাড়ি গয়না প্রতিবেশীকে দিয়ে দেয়। প্রতিবেশী প্রসন্ন হয়ে সুকন্যার গয়না এবং শাড়ি নিয়ে বাড়িতে চলে যায়। এরপর সন্ধ্যা হয়ে যায় এবং অন্য একজন প্রতিবেশী সুকন্যার বাড়িতে আসে। সুকন্যা তাকে অনেক ভালোভাবে স্বাগত জানায় এবং বলে, আসুন বোন, আজ কোন কারণে আপনি আমার বাড়িতে এসেছেন? বলুন আপনার আমি কিভাবে সাহায্য করতে পারি। আপনার যদি কোনো কিছুর প্রয়োজন হয় নিঃসংকোচ হয়ে আমাকে বলুন। সেই প্রতিবেশী বললেন, সুকন্যা বোন, তুমি অনেক বেশি দয়ালু, তুমি সবার সাহায্য করে থাকো, এই জন্য আমি তোমার কাছে এসেছি। কেননা আমার বাচ্চা ক্ষুধার্ত রয়েছে আর তাকে খাওয়ানোর জন্য আমার কাছে কোনো দুধ নেই, এই জন্য আমি তোমার কাছে দুধ নেওয়ার জন্য এসেছি। যদি অল্প একটু দুধ পেতাম তাহলে বড়ই কৃপা হতো। সুকন্যা বললেন, হে বোন, এটি কোনো বড় কথা নয়, দাঁড়াও, এক্ষুনি তোমাকে আমি অল্প একটু দুধ দিয়ে দিচ্ছি। সুকন্যা রান্নাঘরে যায় এবং অল্প একটু দুধ নিয়ে আসে আর সেই প্রতিবেশীকে দিয়ে দেয়। তখন ওই প্রতিবেশী প্রসন্ন হয়ে সেই দুধগুলো নিয়ে চলে যায়। এই প্রকার সুকন্যা নিজের সব প্রতিবেশীদের সাহায্য করে থাকে এবং প্রসন্ন হয়ে নিজের ঘরের কাজ করতে শুরু করে। রাত হতেই তার পতি বাড়ি চলে আসে। সুকন্যা নিজের পতিকে প্রণাম করে এবং ওনার অনেক সেবা যত্ন করে। রাত্রিবেলা দুজন পতিপত্নী আনন্দের সঙ্গে ঘুমিয়ে পড়ে। এরপর যখন দ্বিতীয় দিন তারা জেগে ওঠে তখন তারা একটি খারাপ খবর পায়। একজন মানুষ দৌড়ে সুকন্যার ঘরে চলে আসে এবং সুকন্যার পতিকে বলে, হে ভাই, কাল রাতে তোমার দোকান কেউ চুরি করে নিয়েছে, সমস্ত জিনিসপত্র নিয়ে উধাও হয়ে গেছে। সুকন্যার পতি একদম ঘাবড়ে যায় এবং দৌড়াতে দৌড়াতে নিজের দোকানে গিয়ে পৌঁছায়। তখন উনি দেখতে পারেন তার দোকানের সবগুলো মালপত্র কে চুরি করে পালিয়ে গেছে। তিনি দেখতে পারেন যে তার দোকানে রাখা সমস্ত ধনসম্পত্তি চুরি হয়ে গেছে। তিনি দুঃখী এবং নিরাশ হয়ে নিজের ঘরে চলে যান এবং সুকন্যাকে সব কথা খুলে বলেন। সব কথা শোনার পরে সুকন্যাও দুঃখী হয়ে যায়। সুকন্যা বলে থাকেন, আপনি চিন্তা করবেন না, আমাদের বাড়িতে এখনও অনেকগুলো ধন রয়েছে, যেগুলো দিয়ে আপনি আবার ব্যবসা শুরু করতে পারবেন। এই বলে সুকন্যা যখন নিজের ঘরের গুপ্ত আলমারিতে দেখেন তো ওখানে সব কিছুই খালি দেখাচ্ছিল, তার মধ্যে থাকা সমস্ত ধনসম্পত্তি চুরি হয়ে গেছিল। এদিকে সুকন্যা বড়ই দুঃখী হয়ে যায়। তিনি বুঝতে পারেন না যে এটা কিভাবে সম্ভব হলো। সুকন্যার প্রতি তার উপর অনেক বেশি ক্রোধিত হয়ে যায় আর তাকে বলে, হে সুকন্যা, সত্য করে বলো, আমাদের ঘরে থাকা অর্থগুলি কোথায় গেল? সুকন্যা বললেন, হে স্বামী, আমি ঘরের মধ্যেই ছিলাম, সবগুলো ধন আলমারির মধ্যে তালাবন্ধ ছিল। কে এগুলোকে চুরি করে নিয়েছে তা আমি জানি না, কৃপা করে আপনি শান্ত হয়ে যান, আমরা কোনো না কোনো উপায় অবশ্যই বের করে নেব। সুকন্যার পতি বললেন, হে সুকন্যা, এই যে তুমি কিছুদিন পর অন্য মানুষকে নিজেদের বাড়িতে এসে খাবার দাবার খাওয়াও, অচেনা মানুষকে নিজের বাড়িতে আসতে দাও, সেটিরই ফল হলো এটি। এদের মধ্যে নিশ্চয়ই কেউ আমাদের অর্থ সম্পত্তি চুরি করে নিয়েছে। ক্রোধে সুকন্যার প্রতি সুকন্যাকে অনেক ভালো মন্দ কথা বলে। সুকন্যার শাশুড়ি মাও তাকে অনেক বকাঝকা করে এবং বলে, তুমি এর জন্য দায়ী, তুমি বিনা কোনো ভাবনা চিন্তা করে সবাইকে সাহায্য করতে যাও। তাদের মধ্যে হয়তো কেউ সবগুলো টাকা পয়সা চুরি করে নিয়েছে। ঘরের সবগুলো মানুষ সুকন্যাকে খারাপ ভালো বলতে শুরু করে দেয়।
এরপর সুকন্যা নিজের পতিকে বিশ্বাস দিয়ে বলে, আমি আমার কিছু গয়না আমার প্রতিবেশীকে দিয়ে দিয়েছি, আমি এখনই তাদের কাছ থেকে সব গয়না নিয়ে আসতেছি। এরপর সুকন্যা সেই গরিব প্রতিবেশীর ঘরে চলে যায়। সেখানে গিয়ে সুকন্যা দেখতে পান যে তার ঘরে কেউ ছিল না। ওই স্ত্রীও তার বাড়ি ছেড়ে সুকন্যার গয়নাগাটি নিয়ে পালিয়ে গিয়েছিল। সুকন্যা নিরাশ হয়ে বাড়িতে ফিরে আসে এবং নিজের পতিকে সব কথা খুলে বলে। তার এই সমস্ত কথা শুনে তার পতি অনেক বেশি ক্রোধিত হয়ে যায় এবং সুকন্যাকে আবার অনেক ভালো মন্দ বলতে শুরু করে। সুকন্যার পতি বলতে থাকে, হে সুকন্যা, তুমি এই মুখ আর আমাকে দেখাবে না। তোমার কারণে আমাদের সব ধন বৈভব চলে গিয়েছে। তোমার দান দেওয়ার অভ্যাসের কারণে আমাদের উপরেই সমস্যা এসেছে। তুমি এখন আর এই ঘরে থাকতে পারবে না, তুমি এখনই এই ঘর থেকে বেরিয়ে যাও। সুকন্যা বললেন, হে নাথ, আপনি ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নেই, আমি আপনাকে ছেড়ে কোথায় যাব? সুকন্যার পতি বললেন, তুমি কোথাও চলে যাও, কিন্তু এখন তুমি এই ঘরে আর থাকতে পারবে না। তোমার কারণে আমার সব কিছু বরবাদ হয়ে গেছে। তুই এই ঘরে থাকবি তো সব কিছু নষ্ট হয়ে যাবে। সুকন্যা অনেক করুণ স্বরে বলে, হে স্বামী, এমন বলবেন না। আপনি ছাড়া আমার এই পৃথিবীতে বেঁচে থেকে কি করব? এই দাসীকে আপনি ঘর থেকে বের করবেন না। কিন্তু সুকন্যার পতি তার একটি কথাও মানে না এবং তাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। এরপর সুকন্যা দুঃখী হয়ে নিজের বাড়ি থেকে বের হয়ে চলে যায়। চলতে চলতে সুকন্যা একটি মাতা লক্ষ্মীর মন্দিরের কাছে গিয়ে পৌঁছায় এবং মা লক্ষ্মীকে প্রার্থনা করে বলেন, হে মা, আমি এমন কোন পাপ করেছি যে আমার এমন দশা হয়েছে? হে মা লক্ষ্মী, আমি তো নিত্যদিন তোমার পূজা করতাম, তুমি এরপরও কেন আমার ঘর ছেড়ে দিলে? কৃপা করে আমাকে বলুন, আমি এমন কোন অপরাধ করেছি যে আপনি আমার থেকে রুষ্ট হয়েছেন? এরপর সুকন্যা ওখানে বসে আর ভাবতে শুরু করে, যদি আমার প্রতি আমাকে না স্বীকার করে তাহলে আমি জীবিত থেকে কি করব? আমার কারণে আমার পতির এই দুর্দশা হয়েছে, তো আমার জীবিত থাকার কোনো অধিকারই নেই। এতটা ভেবে সুকন্যা নিজের প্রাণ দেওয়ার জন্য নদীর দিকে রওনা দেয়। নদীর কাছে গিয়ে সুকন্যা মাতা লক্ষ্মীর কাছে প্রার্থনা করে, হে মা লক্ষ্মী, এখন আমি আমার প্রাণ দিতে যাচ্ছি। যদি আমার দ্বারা আপনার আরাধনায় কোনো ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। আমি আমার স্বামীকে ছাড়া জীবিত থাকতে পারবো না, এই জন্য আমি এখন এই নদীতে ঝাঁপ দিয়ে আমার প্রাণ দিতে যাচ্ছি। এই কথা বলে সুকন্যা যখন নদীতে লাফ দিতে যাচ্ছিল তখন সাক্ষাৎ মা লক্ষ্মী সেখানে প্রকট হয়ে যায়। মা লক্ষ্মী সুকন্যাকে বললেন, থেমে যাও সুকন্যা, থেমে যাও, তুমি এটা কি করতে যাচ্ছ? সুকন্যা চোখ খুলে দেখে, তখন সে দেখতে পায় সাক্ষাৎ মা লক্ষ্মী তার সামনে দাঁড়িয়ে আছে। মা লক্ষ্মীর দর্শন করে সুকন্যা খুবই প্রসন্ন হয়ে যায় এবং মাকে বারবার নমস্কার করে। মাতা লক্ষ্মীকে বললেন, হে মা লক্ষ্মী, আমাকে ক্ষমা করো, আমি অনেক বড় পাপ করতে যাচ্ছিলাম। দেবী লক্ষ্মী বললেন, হে সুকন্যা, মানুষকে কখনোই নিজের প্রাণ ত্যাগ করা উচিত নয়, এটি মহাপাপ। ঈশ্বর যে শরীর প্রদান করেছে তাকে এভাবে নষ্ট করা উচিত নয়। সুকন্যা বললেন, হে মা, আমি বাধ্য হয়ে এই কাজ করতে যাচ্ছিলাম। আমার পতি আমার ত্যাগ করেছে এবং কোনো স্ত্রীকেই নিজের পতিকে ছাড়া বেঁচে থাকা উচিত নয়। আমি নিজের পতিকে ছাড়া জীবিত থাকতে পারবো না, এই জন্য আমি আমার প্রাণ দিতে যাচ্ছিলাম। তখন দেবী লক্ষ্মী বললেন, হে সুকন্যা, আমি সব কিছুই জানি এবং তার সাথে সাথে এটাও জানি যে তোমার পতি তোমাকে কেন ত্যাগ করেছে। এই সব কিছু জিনিস তোমার ভুলের জন্যই হয়েছে। তুমি অজান্তেই কিছু এমন জিনিসের দান করেছো যে কারণে আমাকে তোমার ঘর ছেড়ে যেতে হয়েছিল। যেসব নারীরা এই সব জিনিসকে অন্য মানুষদের দেয় তাদের ঘরে আমার বাস হয় না, আমি ওই সব বস্তুর সঙ্গে তাদের ঘর ছেড়ে চলে যাই। তখন সুকন্যা বলে থাকেন, হে মা, এমন কোন বস্তু রয়েছে, কৃপা করে আপনি আমাকে বলুন। আমি এমন কি বস্তু দান করেছিলাম যে কারণে আপনি আমার ঘর ছেড়ে চলে গিয়েছিলেন? তখন দেবী লক্ষ্মী বললেন, হে পুত্রী, এখন তুমি ধ্যানপূর্বক শ্রবণ করো। আমি তোমাকে এখন সেই সব জিনিসের সম্বন্ধে বলছি যে সব জিনিসগুলোকে কখনোই অন্য ব্যক্তিকে দেওয়া উচিত নয় এবং যে সব জিনিসের দান করাতে আমি ওই ঘর থেকে বিদায় নিতে বাধ্য হই। হে সুকন্যা, সব থেকে প্রথমে জিনিসটি হলো চাকলা, বেলন এবং তাওয়া। কোনো স্ত্রীকেই চাকলা, বেলন এবং তাওয়া অন্য নারী বা স্ত্রীকে দেওয়া উচিত নয়। রান্নাঘরে এই সব জিনিসের মাহাত্ম্য সব থেকে অধিক হয়ে থাকে। এই বস্তুগুলোর পবিত্রতা সর্বদাই থাকা দরকার। এই সব বস্তুগুলির দ্বারা ভগবান বিষ্ণুর প্রসাদ বানানো হয়ে থাকে এবং এই সব জিনিসের দ্বারাই বানানো রুটি সর্বপ্রথম ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ দেওয়া হয়। এই জন্য এই সব জিনিসকে সর্বদাই পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখা প্রয়োজন।
অন্য মানুষদের দিলে এগুলো অপবিত্র হয়ে যেতে পারে, আর তারপরে এগুলো ব্যবহার করলে অশুভ প্রভাব দিয়ে থাকে। এই জন্য সুকন্যা, তুমি তোমার রান্নাঘর থেকে চাকলা, বেলন এবং তা দিয়ে সর্বপ্রথম ভুল কাজ করেছিলে। এরপর মা লক্ষ্মী বললেন, হে সুকন্যা, এখন তুমি দ্বিতীয় বস্তু সম্পর্কে শোনো। তুমি তোমার প্রতিবেশীকে ঘরে থাকা ঝাড়ু দিয়ে দিয়েছিলে, যেই বস্তুর মধ্যে আমার সর্বদা বাস হয়ে থাকে, যে বস্তু আমার সবথেকে প্রিয়, তুমি সেই জিনিসকেই অন্যকে দিয়ে দিয়েছিলে। তাহলে তোমার ঘরে আমি কিভাবে থাকতাম? হে সুকন্যা, যে নারী তার ঘরের ঝাড়ুকে অন্য নারীকে দিয়ে দেয়, আমি তার ঘরকে ত্যাগ করে দিই। ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করা হয়ে থাকে, আর যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই স্থানে আমার বাস হয়। মনে রেখো, ঘরের মধ্যে সর্বদাই ঝাড়ুকে লুকিয়ে রাখা উচিত। ঝাড়ুর উপর বাইরের কোনো ব্যক্তির দৃষ্টি যেন না পড়ে সেদিকে নজর দেওয়া উচিত। ঝাড়ু একটি অত্যন্ত পবিত্র বস্তু, এটিকে কখনো পা লাগানো উচিত নয় এবং এর দ্বারা কখনো কোনো পশুর মলমূত্র পরিষ্কার করা উচিত নয়। তারপর মা লক্ষ্মী বললেন, হে সুকন্যা, এখন তুমি তৃতীয় বস্তু সম্পর্কে শোনো। স্ত্রীকে কখনোই নিজের আভূষণ বা গয়নাগাটি অন্য স্ত্রীকে দেওয়া উচিত নয়, আর আমার এক রূপ সর্বদাই গয়নার মধ্যে থাকে। নারীদের 16 শৃঙ্গারে মা লক্ষ্মীর বাস হয়ে থাকে। এক বিবাহিত স্ত্রীকে কখনোই অন্য নারীকে তার গয়নাগাটি দেওয়া উচিত নয়। যে স্ত্রী অন্য স্ত্রীকে নিজের গয়নাগাটি দিয়ে থাকে তার ভাগ্যে সর্বদাই দুর্ভাগ্য থাকে। হে সুকন্যা, আমি এখন তোমাকে চতুর্থ বস্তু সম্পর্কে বলছি। কোনো স্ত্রীকে সন্ধ্যা হয়ে যাওয়ার পরে কোনো সাদা বস্তু অন্য স্ত্রীকে দেওয়া উচিত নয়। কিন্তু তুমি সন্ধ্যাবেলায় দুধের দান করেছিলে। সন্ধ্যাবেলায় দুধের দান করাতে জীবনে দুর্ভাগ্য এসে থাকে। সন্ধ্যাবেলায় সাদা বস্তু দান করাতে মানুষের জীবনে অশুভ সংকট এসে থাকে। মা লক্ষ্মী বললেন, হে সুকন্যা, এখন আমি তোমাকে সেই সব জিনিসের সম্বন্ধে বললাম যেগুলি কখনো দান করা উচিত নয়। এই বস্তুগুলিকে কখনোই অন্য মানুষকে ধার দেওয়া বা এমনি দেওয়া উচিত নয়। সুকন্যা বললেন, হে মা লক্ষ্মী, আমার বড় ভুল হয়ে গেছে। আমি এই সব জিনিসের থেকে অজ্ঞাত ছিলাম। কৃপা করে আমাকে ক্ষমা করে দিন এবং এখন আমাকে প্রায়শ্চিত্ত করার উপায় বলুন। দেবী লক্ষ্মী বললেন, হে সুকন্যা, তুমি প্রথমেই প্রায়শ্চিত্ত করে নিয়েছো, এই জন্য তুমি এখন তোমার বাড়িতে ফিরে যাও। আমি এখনই তোমার সব ধন এবং সম্পত্তিকে ফিরিয়ে দিচ্ছি। এই বলে মা লক্ষ্মী ওই স্থান থেকে অন্তর্ধান হয়ে যায়। এরপর সুকন্যা ও মা লক্ষ্মীকে ধন্যবাদ জানায় এবং ওই স্থান থেকে চলে যায়। তখনই তার পতিও তাকে খুঁজতে খুঁজতে তার দিকেই চলে আসে। সে সুকন্যার কাছে এসে তার থেকে ক্ষমা চায় এবং বলে, হে সুকন্যা, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে অনেক কিছু বলেছিলাম, তুমি তো সাক্ষাৎ দেবীর মতন। মা লক্ষ্মীর কৃপাতে আমাদের সব ধনবৈভব ফিরে এসেছে। যে সব মানুষজন আমাদের ধনসম্পত্তি নিয়ে নিয়েছিল তারা নিজেরাই এসে সেই সমস্ত ধনসম্পত্তি আমাদেরকে ফিরিয়ে দিয়ে গেছে। আমি তোমার উপরে যে সমস্ত অন্যায় করেছি তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস করে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্টসে একবার লিখুন, জয় মা লক্ষ্মী।